মেনটেনেন্সের কাজ চলমান। এটা হচ্ছে কুকার। হ্যাঁ, এই কুকারে ধান সিদ্ধ হয় 50 মিনিটে 24 টন ধান, অর্থাৎ 24,000 কেজি ধান সিদ্ধ হবে। তো উক্ত ধান সিদ্ধ হওয়ার পরে অটোমেটিক্যালি এই দিক দিয়ে বের হয়ে নিচে যাবে, যায় পরের সেকশনে চলে যাবে। ওটা হলো ধান শুকানো হবে। আর ধান সিদ্ধ করা হয় কি দিয়ে? আগুন দিয়ে, মানে মা চাষিরা রান্না করে পাতিলের উপরে ধান দিয়ে সেটা সিদ্ধ করা হয়। কিন্তু এই এত বড় একটা ট্যাঙ্কির মধ্যে 24 টন, মানে 24,000 কেজি বা 25,000 কেজি ধান সিদ্ধ হয়। এই যে স্টিম লাইন করে দিছে, এগুলো লাইন করে দিছে, এগুলো লাইন করে দিছে বিভিন্ন সাইড দিয়ে, এগুলো পাইপ লাইন ঢুকছে। এখানে হচ্ছে এই মানে জলীয় বাষ্প, ওই যে ধোঁয়া উঠতেছে, এই যে ধোঁয়া উঠতেছে না, এগুলো ধোয়ার প্রেশারে ধানটা সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ হলে অটোমেটিক্যালি বুঝতে হবে, সেন্সর দেওয়া আছে এখানে একটা, আরও উপরে আরও আছে দুটো। হ্যাঁ, এই সেন্সরের মাধ্যমে বুঝতে পারবে যে ধানের টেম্পারেচার কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। যখন সিদ্ধ হয়ে যাবে তখন অটোমেটিক্যালি এই দিকটা ধানটা চলে যাবে। এখন এই জায়গাটা আমরা মেনটেন্যান্সের কী কাজ করছি, অটোমেটিক্যালি যে স্টিমটা ছাড়বে এই যে এই যন্ত্রটার মাধ্যমে, ছাড়তেছে না, কেমনটা লাগে কম। ধানটা যে সরি ধানে যে স্টিম যাবে, এখন স্টিম যাওয়ার সময় সব কিছু ওই কন্ট্রোল রুমের মধ্যে সিস্টেম করা আছে। ওখানে লোকজন বসে আছে, ওখান থেকে চালায়, সুইচ মুইচ বিভিন্ন কিছু অটোমেশন করা আছে, ওখান থেকে চালায়। কিন্তু চালাইতে যায় দেখা যাচ্ছে স্টিম ছাড়তেছে না, ম্যানুয়ালি ছাড়ে কিন্তু অটোতে ছাড়তেছে না। কেন ছাড়ে না? যাই হোক, এই কাজটা এখানে করা হচ্ছে। এই যে এটা হলো পারওয়াইলিংয়ের লোক, এটা এই দুটো হলো ইলেকট্রিক্যালের, এটা হচ্ছে ইলেকট্রিক্যালের পরিমাণ। আর আমি অবেলা, আমিও আছি এখানে। প্রেশার আছে কিন্তু ছাড়তেছে না। হ্যাঁ, এটার কাজ চলমান। তাহলে ইমরান কিছু পাইলা টাইলা? এখন কাজে মনোনিবেশ করতে হইবে। কন্ট্রোল রুমে দেখছি কোনো প্রবলেম নাই। এখন আমরা পুকুরে চলে আসি। প্রেশার বাড়ানো হয়েছে, প্রেশার একটু কম ছিল, বাড়ানো হয়েছে। ইমরান বাড়াইছে, ইমরান। এই স্টিম প্রেশারটা আসে ওই বয়লার থেকে, ওইদিকে বয়লার সেকশন, মানে পানির নিচে আগুন জ্বালায়া জলীয় বাষ্পটা, ওটাই স্টিম। হ্যাঁ।